হ্যালো বন্ধুরা, আজকের এপিসোড আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুভির নাম অচেনা অতিথি। একটি গরিব অসহায় পরিবারের গল্প। তারা মা, বাবা আর তাদের মেয়ে পায়েল এই তিনজন মিলে একটি গ্রামে বসবাস করে। তাদের দিনগুলো অনেক কষ্টে কাটে বললেই চলে। ঠিক এমন সময় রাজপুত নামে একটি লোক আসে গ্রামে। যাই হোক, ছোটবেলা থেকেই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন রাজপুত। রাজপুত এখন অপরিচিত হিসাবেই থাক। ভিডিও শেষে আমরা তার চরিত্র বুঝতে পারবো। পানি খাওয়ার নাম করে পায়েলদের বাসায় ঢুকেন রাজপুত। পানি খাওয়ার পর রাজপুত পায়েলদের বাসায় তাকে একটি রাত থাকতে জায়গা দেওয়ার জন্য বললেন। তখন পায়েলের মা বললেন, আমরা গরিব মানুষ, নিজেদেরই থাকতে অনেক কষ্ট হয়। তখন রাজপুত বললেন, আমি যেখানে যাব সেটা অনেক দূরে, যেতে যেতে রাত হয়ে যাবে। আমি যে কোনো জায়গায় থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনারা যা খাবেন আমিও তাই খাবো। আমাকে নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। পায়েলের মা বাবা পায়েলকে জিজ্ঞাসা করে রাজপুতকে বাসায় থাকতে দিবে কিনা। তখন পায়েল বলে, এখানে আমার কিছু বলার নাই, যা তোমরা ভালো মনে করো। পায়েল একটু জেদি মেয়ে, যা আপনারা গল্পের মাঝে বুঝতে পারবেন। অনেক চিন্তা ভাবনার পরে পায়েলের বাবা রাজপুতকে বাসায় থাকতে দিলেন। যাই হোক, আমরা চলে যাই পুরো গল্পের মধ্যে। রাজপুত কিছুক্ষণ পর বের হয়, পায়েলের বাবার সাথে কথা বলে। এখন পায়েলের বাবা রাজপুতকে চা খাওয়ার কথা বললেন, আর রাজপুত তাতে রাজি হয়ে যান। আপনাদের এটা জেনে রাখা ভালো, পায়েলের বাবা মদের কাছে অনেক দুর্বল। তখন পায়েলের মা বলে, আমাদের বাসা চা পাতা নাই, আমরা অনেক গরিব, দোকানও অনেক দূরে। তখন পায়েলের বাবা বললেন, আমি চা পাতা নিয়ে আসি। তারপর দেখা যায় রাজপুত কিছু টাকা নিয়ে পায়েলের বাবাকে নেওয়ার জন্য বলছেন, কিন্তু পায়েলের বাবা প্রথমে নিতে চায়নি। অনেক জোর করার পরে নিয়ে নিলেন। তারপর পায়েল চলে গেল গাভী থেকে দুধ আনতে। তখন রাজপুত পায়েলের নাম জানতে চায়। তখন পায়েল তার নাম বলে আর বলে, আমার মা বাবা আমাকে ভালোবেসে পায়েল বলে ডাকে। রাজপুত তখন বলে, আমি তোমাকে কি বলে ডাকবো? পায়েল বলে, তোমার যা মনে হয় তাই বলে ডাকো, এখন আমাকে শান্তিতে দুধ নিতে দাও। এই সাইকেলটি রাজপুতের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। পায়েলের চা হয়ে গেছে। রাজপুত পায়েলের চায়ের অনেক প্রশংসা করলেন। এই সময় পায়েলদের বাসায় একটি লোক আসে, যার কাছ থেকে পায়েলের বাবা পায়েলদের জায়গা জমি বন্ধক রেখে টাকা নিয়েছিলেন। তখন পায়েলের মা পায়েলকে ডেকে নিয়ে আসেন, আর পায়েল তাকে এসে বলেন, আপনার টাকা কিছুদিনের মধ্যে দিয়ে আসবো, আপনি এখন চলে যান। তখন লোকটি রেগে চলে গেলেন, আর এই ঘটনা রাজপুত শুনতে পান। তখন রাজপুত একটি বিটকেস নিয়ে আসেন এবং বলে, ওই লোকটি আপনাদের কাছ থেকে কত টাকা পায়। এই বলে যখন রাজপুত বিটকেসটি বলেন, তখন টাকা আর গহনা দেখে পায়েল আর তার মা বাবা সবাই চমকে ওঠে। রাজপুত তখন ওই লোকটি টাকা দিয়ে দেয়। পায়েল তার টাকা দেখে অনেক লোভ করেন। পায়েল গোসল করেন আর টাকা ভর্তি বিটকেসের কথা চিন্তা করে। পায়েল ইতিমধ্যে রাজপুতকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেন। পায়েল আস্তে আস্তে ছেলেটির সাথে কথা বলার চেষ্টা করে, আর পায়েল বলে তার গহনাগুলো অনেক সুন্দর। তখন রাজপুত বলে, তুমি চাইলে নিতে পারো। পায়েল বলে, না না, আমার লাগবে না। আবার বলে, তুমি যদি চাও তাহলে আমাকে একবার পড়তে দিতে পারো। রাজপুত তখনই গহনাগুলো দেওয়ার জন্য যায়। তখন পায়েল গহনাগুলো আবার দেখে তার লোভ সামলাতে পারে না। পায়েল রাজপুতের আরো কাছে যাওয়ার জন্য তার পায়ের কাপড় উপরে উঠায় দেয়, যাতে ছেলেটি তার প্রতি দুর্বল হয়। তখন রাজপুত তার পা দেখার পর অনেক রেগে যায়, কারণ পায়েল রাজপুতের আপন বোন হয়। পায়েল ও তার মা বাবা কেউ জানে না। তখন রাজপুত রেগে বলেন, আমি আসার পর থেকে দেখি তুমি আমার উপর খারাপ নজরে তাকাও। তখন পায়েল তার কাছে ভালো সাজার জন্য বলে, তোমার কি মনে হয় আমি খারাপ মেয়ে? আমার পায়ে কাটা ছিল, এটা দেখার জন্য বলছি তোমাকে। এর জন্য রাজপুত পায়েলের কাছে ক্ষমা চায়। পায়েল বলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এমনই কিছুদিন কেটে যাওয়ার পরে পায়েল আবার টাকা আর গহনার স্বপ্ন দেখা শুরু করে। তখন পায়েলের এক পীর সাহেবের কথা মনে পড়ে। তিনি বলছিলেন, তোমাদের জন্য আশীর্বাদ হয়ে কেউ একজন আসবে। পায়েল তখন ভাবলেন তার সবকিছু অবৈধভাবে কামানো, তাই পায়েল একদিন তার মায়ের কাছে বললেন তাকে মেরে ফেলবে। পায়েলের মা কিছুতেই রাজি হচ্ছিল না। পায়েল তার মাকে বলে, ওই টাকা আর গহনা দিয়ে তাদের সারা জীবন অনেক ভালো কাটবে, কোনো দুঃখ কষ্ট থাকবে না তাদের। পায়েলের কথা শুনে পায়েলের বাবাও রাজি হয়ে গেল, আর তারা পরিকল্পনা করে তাকে কিভাবে খুন করা যায়। এর মধ্যে ছেলেটি সেখানে চলে আসে আর বলে, অনেকদিন হলো চিকেন খাই না। এই কথা শুনে পায়েলের বাবা মুরগি আনার জন্য বাজারে যায়, কিন্তু পায়েলের চিন্তা ছেলেটিকে কখন শেষ করে দিবে, তার জন্য তাড়াহুড়া করে। তখন পায়েলের মা বলে, তাকে খাবারের সাথে বিষ মিশায় মারতে হবে। পায়েলের মা কাঁপতে কাঁপতে খাবারের সাথে বিষ মিশায়। ছেলেটি হাত না ধুয়ে খাওয়ার জন্য বসে পড়ে, তাই হাত ধোয়ার জন্য ছেলেটি বাইরে যায়। ঠিক এমন সময় তাদের বাসায় পুলিশ আসে কিছু তথ্য জানার জন্য, তাই পায়েলের মা ছেলেটিকে বাইরেই থাকতে বলে, যাতে পুলিশ তাকে না দেখে। এর মধ্যে পুলিশ বাসার মধ্যে চলে আসে এবং খাবারগুলো দেখে ফেলে, আর চিকেন দেখে তাদের লোভ সামলাতে না পেরে খেতে বসে পড়ল। তখন পায়েলের মা বিষ মাখানো খাবারের প্লেটটা নিয়ে যেতে চাইলো, কিন্তু পুলিশগুলো বলে, এটাই খাই, কোনো সমস্যা নাই। খাবারের প্লেট নেওয়ার সময় পায়েলের মায়ের হাত থেকে প্লেটটি মাটিতে পড়ে গেল। পুলিশগুলোকে অন্য খাবার এনে দিল। পুলিশগুলো খাবারের অনেক প্রশংসা করলো।
এমন সময় পায়েলের কুকুরটি ঘরের মধ্যে আসলো আর ওই পড়ে যাওয়া বিষ মিশানো খাবার খেতে লাগলো। পায়েল আর তার মা অনেক নিষেধ করলো, কুকুরটি শুনল না। বিষ খেলে যা হয়। কিছুক্ষণ পর কুকুরটি মারা গেল আর পায়েল কুকুরটিকে মাটি খুঁড়ে পুঁতে ফেললো। পুলিশগুলো যাওয়ার পরে ছেলেটিকে আবার খেতে দিল। তবে এবার পায়েলের মা মায়া করে খাবারের সাথে বিষ মেশায়নি। খাবার খেয়ে রাজপুত পায়েলের মাকে পা ধরে সালাম করে আর বলে, আপনি অনেক ভালো রান্না করেন। এ বলে রাজপুত শুতে চলে যান। পায়েল তাকে মারার জন্য এখন অন্য উপায় খুঁজছে এবং পায়েল এবার চিন্তা করে ছেলেটি ঘুমানোর পর তাকে হত্যা করবে। পায়েলের বাবা তখন মদের দোকানে মদ খাওয়ায় ব্যস্ত। ঠিক এমন সময় এই দোকানের কর্মচারী তাকে বলে, আপনি আজকে অনেক খেয়েছেন, এখন বাসায় যান। তখন লোকটি পায়েলের বাবাকে বলে, আজ তোমার ঘরে মেহমান আসছিল, তিনি কে তা তুমি জানো? পায়েলের বাবা বলে, আমার ঘরে মেহমান তুমি জানো কিভাবে? লোকটি বলে, তোমার মেহমান কালকে আমাদের দোকানে এসেছিল আর আমার মালিকের সাথে কথা বলছিল আর তোমাকে কিছু বলতে নিষেধ করছিল যে তোমার ছেলে হয়। তখন পায়েলের বাবার মনে পড়লো তাকে মারার জন্য পরিকল্পনা চলছে, তাই তাড়াহুড়া করে পায়েলের বাবা বাসার দিকে রওনা দিল। কিন্তু ততক্ষণে পায়েল রাজপুতকে মারার জন্য মুখ চেপে ধরে গলায় ছুরি চালান। পায়েলের বাবা বাড়িতে আসতে আসতে তারা তাকে মেরে ফেলেন। পায়েলের বাবা ছেলেটির কাছে এসে কান্না করতে করতে ছেলের নাম ধরে ডাক দেন। তখন পায়েলের মা শুনে চমকে ওঠে। পায়েল তখন মাটি ঘুরে বাইরে আর কান্নার শব্দ পেয়ে ঘরে এসে যা দেখে তার জন্য পায়েল কোনোদিনই প্রস্তুত ছিল না। ছেলেটি তার ভাই হয় এই কথা শোনার পর অবাক হয়ে কান্না করতে থাকে। তখন রাজপুতের ডায়েরি দেখে তাদের ছোটবেলার সব স্মৃতির কথা মনে পড়ে যায়। রাজপুত ছোটবেলা পায়েলের চুল কেটে ফেলেছিল, তখন তার মায়ের হাতে মায়ের খাওয়ার ভয়ে বাসা ছেড়ে চলে যায়। পায়েলের মা একটি প্লেটে আরো বিষ মিশানো খাবার নিয়ে আসে আর তারা তিনজন খাবারগুলো খেয়ে নেয়। পায়েলের বাবা ঘরে থাকা তুলোর বস্তা থেকে তুলো নিয়ে আসে। নিজের ছেলেকে মারার সেই দুঃখে সবাই মিলে একসাথে আগুন জ্বালিয়ে দেয়। তারপর সবাই একসাথে মারা যায়। বন্ধুরা, লোভ কখনো মানুষকে ভালো পথে নিয়ে যায় না, তাই সবাই লোভ থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।